আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োগা উইথ বর্ণা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা নিয়মিত যোগাসনের দ্বারা আমরা আমাদের পায়ের পেশিকে শক্তিশালী ও মজবুত করতে পারি, বা যদি কারো হাঁটুর ব্যথা থাকে সেই ব্যথা থেকে কিভাবে আমরা উপকার পেতে পারি। আপনি যদি প্রতিদিন বসে কাজ করেন বা পায়ের পেশিতে দুর্বলতা অনুভব করেন, তাহলে এই 10 মিনিটের সেশনটি শুধুমাত্র আপনার জন্য। তো চলুন আমরা এক্সারসাইজটা শুরু করে দিই। তো আজকে আমরা করব আমাদের পায়ের পেশিকে সুঠাম করার জন্য 5টি সেরা ব্যায়াম। যেহেতু আমরা পায়ের এক্সারসাইজ করবো, তো শুরুতে আমরা পায়ের কিছু পশ্চার করে নেব। আমরা পায়ের কিছু পশ্চারের মধ্যে মেইন পশ্চার যেটা ধরি বাটারফ্লাই, শুধুমাত্র পা না, এটা পেলভিক এরিয়াতেও ভীষণ কাজ করে, তবে এটা পায়ের জন্য আমরা করব। বাটারফ্লাই করে নিলাম। যেহেতু আমরা আজকে লোয়ার বডি করছি, তার জন্য আপার বডিটাকে অতটা করবো না। তবে হ্যাঁ, স্ট্রেচিং করার সময় কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। আপনারা আপনাদের সময় মতো টাইম বের করে 2 থেকে 5 মিনিট বা 10 মিনিটের স্ট্রেচিং করার আসল নিয়ম হচ্ছে গরমের দিনে অন্তত 15 থেকে 20 মিনিট এবং শীতের দিনে আধ ঘন্টা বা 30 মিনিট করা দরকার। কিন্তু আমাদের এই ব্যস্ততম সময়ে স্ট্রেচিং করার মতো সময় হয়তো নেই, তবে অন্ততপক্ষে 5 মিনিট আমাদের স্ট্রেচিংটা করা অবশ্যই মাস্ট। তো এইটা করার পর আমরা পায়ের কিছু এক্সারসাইজ করছি এইভাবে, যেটা আমাদের ব্যাকেরও কাজ করবে। তবে আমরা শুধুমাত্র এটা ভাববো যে পায়ের পেশিটাকে, এই যে এই জায়গাটা প্রেসার পড়ছে, এই পেশিটাকে আমরা সুগঠিত করার জন্য এই এক্সারসাইজ গুলো করছি। আচ্ছা, এরপর একটু সাইড স্ট্রেচিং করে নেব। দেখুন, আমরা নর্মালি করতাম, এখন কিন্তু বাটারফ্লাইতে পশ্চারে পাটাকে রেখে আমরা সাইড স্ট্রেচিং গুলো করছি। ঠিক আছে, এটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা চলে যাব পায়ের ব্যায়ামে। যেহেতু পায়ের ব্যায়াম করব, সেক্ষেত্রে ম্যাটের এক পাশে চলে এসে পাটাকে সোজা ভাবে এভাবে ম্যাটের পাশে দিয়ে হাতগুলোকে পাশে রেখে আমাদের পায়ের যে সমস্ত আমরা স্ট্রেচিং করি সেগুলো আগে করে নেব। স্ট্রেচিং মানে তো জানি যে আমাদের টোটাকে ভেতরে প্রেসার দেওয়া এবং বাইরে প্রেসার দিয়ে নিয়ে যাওয়া। এইটা তো মাস্ট দরকার আমাদের পায়ের স্ট্রেচিং এর মধ্যে, তো এটা করব। করার পর আমরা রোটেশন করব, সার্কেল করব, অ্যান্টি ক্লক এবং ক্লকওয়াইজ দুটো দিকেই করব। 6, 7, 8, 9, 10। এখন বলতে পারেন, আমরা তো আগে স্ট্রেচিং করার সময় 5 টাইমস করতাম, তাহলে এখন কেন 10 টাইমস করছি? অবশ্যই কারণ আমরা শুধুমাত্র এটা আমরা পায়ের এক্সারসাইজ করছি। তাহলে যেহেতু আমরা পায়ের পেশির এক্সারসাইজ করছি, সেক্ষেত্রে আমাদের এইটা স্ট্রেচিং এর মতো টাইম দিলে হবে না। দরকার পড়লে আমাদের এটার রিপিটেশনটাও বাড়াতে হবে। 2 থেকে 3 টাইমস রিপিটেশন আমাদের করা উচিত যখন আমরা পার্টিকুলার পায়ের এক্সারসাইজ করছি। এরপর এরপর আমরা এরপর আমরা পায়ের পেশিকে টাইট করে ধরে রাখার চেষ্টা করব এইরকম ভাবে। এই সাইডটা মনে হবে নর্মাল আছে, বাট এখানে স্ট্রেস নিয়ে টাইট করে ধরে রাখবো। আমরা প্রথমে যে এক্সারসাইজ করলাম, রোটেশন করলাম, সেটাকে বলা হয় অ্যাঙ্কেল রোটেশন। এই যে রোটেশনটা করলাম সেটাকে আমাদের বলছি অ্যাঙ্কেল রোটেশন। ঠিক আছে, এরপর চলে যাব, আমরা হাঁটুগুলোকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে ভাঁজ করে নিয়ে আমরা আরো কাছে নিয়ে আসবো এবং আমরা এই পা দুটোকে বাটারফ্লাই এর মতো পশ্চার করে এভাবে করব। কি করব? এই যে 1, 2, 3, 4, 5, 6,
7, 8, 9, 10। এটা হয়ে গেল আমাদের একটা পশ্চার। এইটা কি করে, আমাদের পায়ের পেশিকে মজবুত করে এবং আমাদের যে থাই এরিয়া গুলো আছে সেগুলোকে টাইট করে। এরপর আমরা করব উৎকটাসন। উৎকটাসন করার জন্য প্রথমে এভাবে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে কিছুটা পায়ের গ্যাপ নিয়ে, মোটামুটি পায়ের এই গ্যাপটা নিয়ে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর আমার হাত দুটোকে উপরে নমস্কার করে দিয়ে চেয়ার পশ্চারের মতো বসে গেলাম। এটাকে এইভাবে, যেটা আমার থাম্বনেইলে আপনারা দেখতে পাবেন, এবং হাতটা উপরে এইভাবে করে নমস্কার থাকবে, কানের পাশ দিয়ে উপরে গিয়ে থাকবে। এইভাবে আমরা কয়েক সেকেন্ড হোল্ড করব। চলুন আমি পাশ দিয়ে দেখাচ্ছি। এইভাবে বসে গেলাম, এইভাবে দাঁড়িয়ে আছি, এইভাবে দাঁড়িয়ে আছি থেকে হাত দুটোকে উপরে তুলে সামনের দিকে তাকাতে হবে। আমার সাইডে ক্যামেরা, বাট আমি এটা সামনের দিকে তাকাচ্ছি। এইভাবে পেছন দিকে করে বসে যাব। এখানে কয়েক সেকেন্ড হোল্ড করে থাকলাম এবং শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক রেখে আমি এই উৎকটাসনটা কমপ্লিট করলাম। আর একবার দেখিয়ে দিচ্ছি এই সাইড হয়ে। ইনহেল করে হাতগুলো উপরে তুললাম, এবার শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক রেখে এভাবে বসে গেলাম। এখানে কয়েক সেকেন্ড, 10 সেকেন্ডের মতো হোল্ড করছি। এটা হয়ে গেল আমাদের উৎকটাসন। এরপর আমরা করতে পারি ত্রিকোণাসন। ত্রিকোণাসন করার জন্য পা দুটোকে এভাবে ফাঁকা করে দিয়ে আমরা হাত দুটোকে সোজা করে এবার এইভাবে করে এখানে হাতটাকে মুদ্রা করব এবং আমরা তাকাবো উপর সাইডে। ঠিক অপোজিট সাইডটাও করবো এরকম ভাবেই। কি করবো, এভাবে নিয়ে হাত দুটোকে মুদ্রা করে উপরে, আর অপোজিট হাতটা পায়ের কাছে। পা কিন্তু এরকম বেন্ড হবে না, হ্যাঁ, পা সোজা থাকবে। এরপর করবো আমরা বিভদ্রাসন। বিভদ্রাসন করার জন্য এই যে পাটাকে আমরা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দেখুন এই জায়গাতে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটা তৈরি হবে আর এই পাটা একদম স্ট্রেট হবে হয়ে আমরা হাত দুটোকে সামনে এইভাবে রেখে মাথাটাকে সামনের দিকে তাকাবো। ঠিক অপোজিট পাকেও এইভাবেই করব, এভাবে করে ঘুরে যাব। এখানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি হবে এবং এই যে এটা বলা হয় বিভদ্রাসন বা বীরভদ্রাসন। এতে কি হয়, আমাদের পায়ের ভারসাম্যটা বজায় থাকে এবং আমাদের পায়ের শক্তিটা বাড়ায় এই বীরভদ্রাসনের মাধ্যমে। এরপর করব আমরা এই পশ্চারে থেকে অশ্ব সঞ্চালন, যেটাতেও আমাদের পায়ের শক্তি বা ভারসাম্য বজায় থাকবে এবং শক্তিটাকে বাড়াবে। এইরকম পাটাকে একই পশ্চারে গিয়ে এই 90 ডিগ্রি রেখে আমরা হাত দুটোকে কানের পাশ দিয়ে তুলে নমস্কার করব এবং সামনে তাকাবো এবং শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক রেখে এখানে আমরা কয়েক সেকেন্ডের হোল্ড করে থাকবো। এর অপোজিট সাইডও তাই। দেখুন পা এই জায়গাটাতে দেখুন 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এটাই আমাদের পায়ের স্ট্রেংথটাকে বাড়াবে। এরপরে লাস্ট এবং ওয়ান অনলি একটা এক্সারসাইজ করবো, যেটার নাম হচ্ছে বৃক্ষাসন। সবাই আমরা শুনে থাকি বৃক্ষ বা গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকা। সেটাতে পুরোপুরি পায়ের পশ্চারটাকে এতটা এনহ্যান্স করে বা আমাদের পায়ের গোড়ালি বা পেশির যে নিয়ন্ত্রণ সেটাকে বজায় রাখার জন্য এই বৃক্ষাসন অবশ্যই দরকার। তো চলুন আমরা বৃক্ষাসনটা করি। বৃক্ষাসনটা করার জন্য
প্রথমত আমাদের একটা পায়ে ভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় বৃক্ষাসন করার সময় প্রথমত আমরা এইভাবে স্ট্রেট হয়ে দু পায়ে দাঁড়িয়ে যাব এবং একটা পায়ের উপর বেশি প্রেসার দিয়ে আরেকটা পাকে আমরা পেলভিকের এরিয়ার কাছে বা থাই এরিয়াতে যার যতটা পা ওঠে সে ততটা রেখে এভাবে আমরা হাত দুটোকে উপরে তুলে কানের পাশ দিয়ে নমস্কার করব এবং আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দেব এবং আমরা একদম স্বাভাবিকভাবে থাকবো। যদি কেউ পারবেন যে মনকে নিয়ন্ত্রণ করবেন, চেষ্টা করে দেখবেন যে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড থাকতে পারেন। তবে আমি পারি না, এখন আমি শিখিনি। আপনারা যদি পেরে থাকেন তাহলে অবশ্যই ভালো সেটা। কারণ চোখ বন্ধ করে থাকাটা ভীষণই ডিফিকাল্ট আমার কাছে। আমি চেষ্টা করেও আমি চোখ বন্ধ করলেই জাস্ট পড়ে যাই। তো এভাবে করে আপনারা থাকার চেষ্টা করবেন। ঠিক অপোজিট পাটাও এইভাবে করব। এটার নাম বলা হয় বৃক্ষাসন বা ট্রি পোজ। মানে ট্রি বা গাছ, আমরা জানি না গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকে, তো সেরকম এটাকে বলা হয় বৃক্ষাসন বা ট্রি পোজ, ট্রি পশ্চার। এভাবে করে এই যে ট্রি পোজে আপনি কতক্ষণ থাকতে পারছেন বা কিভাবে থাকতে পারছেন এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার পায়ের পেশির নিয়ন্ত্রণের উপর, পায়ের স্ট্রেংথের উপর। তো এটা কার কতটা স্ট্রেংথ আছে সেটা বুঝতে পারবেন আপনি কতক্ষণ সেখানে স্টে করে থাকতে পারছেন তার উপর। তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার তো ভালোই লেগেছে। আজকে পায়ের সহজ যোগ ব্যায়াম, যেখানে আমরা বিগিনার্স থেকে অ্যাডভান্স সমস্ত লেভেলের লোকেরাই করতে পারবো। তবে আজকে আমি করিয়েছি বিগিনার্স লেভেলের এক্সারসাইজ। তবে আজকে আমি করিয়েছি বিগিনার লেভেলের এক্সারসাইজ, যে এক্সারসাইজটা করে প্রত্যেকে উপকৃত হতে পারবেন। আপনাদের যদি আশেপাশে এমন কেউ থেকে থাকে যারা পায়ের সমস্যায় ভুগছেন বা পায়ের পেশির নিয়ন্ত্রণ বা পায়ের পেশি রিলেটেড কোনো সমস্যায় আছেন, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, দেখবেন তারাও ভীষণ উপকৃত হবেন। আপনাদের বাড়িতে যদি কোনো ঠাকুমা, দিদুমা, দাদু, দিদা থেকে থাকেন, তাদেরকে দেখাবেন এবং তাদেরকে বাড়িতে বসিয়ে করাবেন, দেখবেন তারা ভীষণ উপকৃত হবেন। এছাড়া আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং আপনাদের যদি আপনার কোনো এক্সারসাইজ রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্টে যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।